মা, ও মা, তুমি সে কবে থেকে বলছো তুমি আমাকে সুখী মাসি বাড়িতে নিয়ে যাবে, কিন্তু তুমি তো আমাকে সুখী মাসির বাড়িতে নিয়েই যাচ্ছ না। আমার যে সুখী মাসি বাড়িতে যেতে খুব ইচ্ছে করছে। মারে, আমি তো তোকে সুখী দিদির বাড়িতে নিয়ে যেতেই চাই, কিন্তু দেখছিস না আমাদের ঘরটা পুরনো হয়ে গেছে। এই ভাঙা ঘর ছেড়ে এখন যদি তোকে নিয়ে তোর সুখী মাসির বাড়িতে যাই, তবে তো চোর এসে আমাদের সব জিনিস চুরি করে নিয়ে যাবে। মা, সুখী মাসির বাড়ি কি অনেক দূরে, যে আমরা ঘর ছেড়ে গেলে আমাদের ঘরের সব জিনিস চুরি হয়ে যাবে? হ্যাঁ মা, সুখী দিদির বাড়ি অনেক দূরে। তোর সুখী মাসির বাড়ি যেতে হলে পাশের বনে যেতে হবে। আর ওই বনটা যে অনেকটা পথ, যেতে যেতেই সন্ধে হয়ে যাবে। তাহলে আমরা সুখী মাসির বাড়িতে যাব না? হ্যাঁ রে মা, যাব তো, তবে কয়েকদিন দেরি হবে। আগে ঘরটা ঠিক করে নি, তারপর তোকে নিয়ে সুখী দিদির বাড়িতে যাব কেমন? আচ্ছা ঠিক আছে, তবে তুমি তাড়াতাড়ি ঘরটা ঠিক করার চেষ্টা করো। আমি যে আর অপেক্ষা করতে পারছি না মা। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন টুনি ও টুকি বনের পাশ দিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ টুকে বলতে থাকে, মা দেখো, ওই জমিটাতে কতগুলো গাছ হয়েছে। গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। মা, এই ঘাসগুলো দিয়ে কি ঘর বানানো যাবে না? এই ঘাসগুলো দিয়ে যদি ঘর বানানো যায়, তবে ঘরটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে জানো? মা, টুকি, আমি তো এটা ভেবে দেখিনি। সত্যি তো, এই ঘাসগুলো দিয়ে ঘর বানালে অনেক আমরা এখান থেকে কিছু ঘাস কেটে নিয়ে যাই আর ঘর বানানোর চেষ্টা করি। এরপর টুনি ও টুকে ঘাস কাটতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে কালু কাক আসে। এ কি টুনি, তুই এসব কি করছিস? এই ঘাসগুলো তুই কাটছিস কেন? এই ঘাসগুলো তো আমি গরুকে খাওয়াবো বলে রেখে দিয়েছি। কালু দাদা, তুমি তুমি রেখে দিয়েছ মানে? এটা তো তোমার জমি নয়, এটা তো মোড়াল মশাইয়ের জমি। মোড়ল মশাই জমি হয়েছে তো কি হয়েছে? আমি এই ঘাসগুলো আগে দেখেছি, তাই এই ঘাসগুলো আমি কাটব। তুই এখান থেকে চলে যা বলছি। শোনো কালু দাদা, আমি তোমার কোনো কথা শুনব না। আমি এখান থেকে ঘাস নিয়ে তবেই যাব, বুঝলে? এ কথা বলে টুনি ঘাস কাটতে শুরু করে। আর ঘাস কাটা শেষ হলে টুনি ঘাসগুলো নিয়ে বাড়িতে চলে যায় এবং ঘাস দিয়ে সুন্দর একটা ঘর তৈরি করে। ও মা, ঘরটা তো অনেক সুন্দর হয়েছে। এমন সুন্দর ঘর আমি কখনো দেখিনি। মা, আমাদের তো ঘর বানানো হলো। এখন তুমি সুঠি মাছির বাড়িতে তো নিশ্চয়ই কোনো আপত্তি করবে না? না রে মা, আমি আর কোনো আপত্তি করব না। তুই এক্ষুনি তৈরি হয়ে নে। আমি আজই তোকে সুখী দিদির বাড়িতে নিয়ে যাব। সত্যি বলছো? কি মজা, কি মজা! আমি সুখী মাসির বাড়িতে যাব। সুখী মাসির বাড়িতে যাবার কথা শুনে টুকি অনেক খুশি হয় আর সুখী পায়রার বাড়িতে যাওয়ার জন্য টুকি ও টুনির রওনা দেয়। তখন পথে কালু কাকের সাথে টুনির দেখা হয়ে যায়। কিরে টুনি, তুই আর টুকি ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? নিশ্চয়ই কোথাও ঘুরতে যাচ্ছিস, তাই না? হ্যাঁ কালু দাদা, তুমি ঠিকই ধরেছ। আমরা কয়েকদিনের জন্য পাশের বনে বেড়াতে যাচ্ছি। ও আচ্ছা, যা, আমি আর তোকে দেরি করাবো না। আচ্ছা ঠিক আছে, তবে আমরা আসছি কেমন? এরপর টুনি ও টুকে আবার সুখী পায়রার বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। যা টুনি যা, তুই আমাকে অনেক জ্বালিয়েছিস, এবার আমিও তোকে একটু উচিত শিক্ষা দিব। মা, টুকি, আমরা তো সুখী মাসির বাড়িতে চলে এসেছি। মা, এই তো সুখী মাসির বাড়ি। দাঁড়াও, আমি সুখী মাসিকে ডাকছি। সুখী মাসি, ও সুখী মাসি, কোথায় গেলে? বাইরে এসো, কেউ কারা এসেছে? আরে টুনি টুকি তোরা, আমি তো ভাবতেই পারছি না তোরা আমার বাড়িতে এসেছিস। আয় আয়, ঘরে আয় তোরা, আমি তোদেরকে খাবার খেতে দিচ্ছি। সুখী দিদি, আমরা এবার যাই গো। তুমি অনেক ভালো থেকো। তুমি একদিন সময় করে আমাদের বাড়িতে এসো কেমন? আচ্ছা বেশ, আসবো, তোরা কোনো চিন্তা করিস না। তোরা সাবধানে যাস কেমন? এরপর সুখী পায়রাকে বিদায় জানিয়ে টুনি ও টুকি তাদের বনে ফিরে আসে। আর টুনি ও টুকি বাড়িতে ফিরে এসে যেই না ঘাসের ঘরে প্রবেশ করে, অমনি তারা দেখতে পায় তাদের ঘাসের ঘরে দুটা ময়ূর কন্যা। এ কি সাংঘাতিক কাণ্ড! আমাদের ঘরে ময়ূর কন্যা এলো কোথা থেকে?
আরে তাই তো, এদের তো এখানে থাকার কথা নয়। তাহলে এরা এখানে কি করছে? ময়ূরকন্যা, তোমরা আমাদের ঘরে কিভাবে এসেছ? এটা তো তোমাদের ঘর নয়। তোমাদের কি কেউ এখানে নিয়ে এসেছে? তুমি তো আমাদের এখানে ধরে নিয়ে এসেছ, আর এখন বলছো আমরা এখানে কিভাবে আসলাম? তুমি একটা দুষ্টু পাখি, তাই তুমি আমাদেরকে এখানে ধরে নিয়ে এসেছ। আমাদেরকে তুমি ছেড়ে দাও বলছি। ময়ূরকন্যা কথা শুনে বনের পাখিরা টুনির ঘরে আসে আর টুনিকে বলতে থাকে, কিরে টুনি, তুই এই 2 ময়ূরকন্যাকে কোথায় পেয়েছিস? তুই আবার ময়ূরকন্যাদের চুরি করে আনিসনি তো? কবুতর আঙ্কেল, তুমি ঠিক ভেবেছ। এই টুনির মাসি আমাদের চুরি করে এনেছে। আমরা এখানে থাকতে চাই না। আমরা মায়ের কাছে যাব। কবুতর দাদা, তুমি ময়ূরকন্যাদের কথা বিশ্বাস করো না। ওরা মিথ্যে কথা বলছে। ওরা মিথ্যে কথা বলে আমাকে ফাঁসাতে চাইছে। তোর ঘরে 2 ময়ূরকন্যা, আর তুই কিনা বলছিস ওরা মিথ্যে কথা বলে ফাঁসাতে চাইছে? মিথ্যে কথা বলার জায়গা পাস না নাকি? তোর চালাকি আমরা ধরে ফেলেছি। তুই ময়ূরকন্যাদের বিক্রি করে দেওয়ার জন্য ওসব কথা বলছিস, তাই না? কিন্তু আমরা তো তা কিছুতেই হতে দেব না। তুই আজকের মধ্যে ময়ূরকন্যাদের তাদের মায়ের কাছে পৌঁছে দিয়ে আসবি, নয়তো তোরে বনে থাকা হবে না। বুঝতে পেরেছিস? এ কথা বলে কবুতর ও বনের পাখিরা সেখান থেকে চলে যায়, আর টুনি উপায় না পেয়ে প্রকৃতির কন্যার কাছে যায়। প্রকৃতির কন্যা, ও প্রকৃতির কন্যা, দয়া করে তুমি আমাকে দেখা দাও। আমি যে অনেক বড় বিপদে পড়েছি। তোমার সাহায্য যে আমার খুব দরকার। দয়া করে দেখা দাও প্রকৃতির কন্যা, দয়া করে দেখা দাও। হয়েছে বাচ্চা, তুই আমাকে স্মরণ করেছিস কেন? বল, তোর কি সাহায্য দরকার? এরপর টুনি প্রকৃতিকন্যাকে সব কথা খুলে বলে। ও আচ্ছা, এই ব্যাপার। দাঁড়া, ধ্যান করে দেখছি তোর ঘরে ময়ূরকন্যা কি করে এলো। শোন বাচ্চা, তোর ঘরে ঘরে ময়ূরকন্যাদেরকে রেখেছে কালুকাক, আর ময়ূরকন্যাদের মাকেও কালুকাক বন্দি করে রেখেছে। তাই ময়ূরকন্যা তাদের মাকে বাঁচানোর জন্য তোকে মিথ্যে কথা বলেছে। এসব তুমি কি বলছো প্রকৃতিকন্যা? আমি তো এসব বিশ্বাসই করতে পারছি না। কালু দাদা এসব করেছে? বিশ্বাস না হলেও এটাই সত্যি। তুই যদি ময়ূরকন্যাদের মাকে উদ্ধার করতে পারিস, তবেই তুই কালু কাকির মুখোশ খুলতে পারবি পাশির বনে, ময়ূরকন্যাদের ঘর। ওই ঘরে ময়ূরকন্যাদের মা বন্দী হয়ে আছে। প্রকৃতিকন্যা, আমি এক্ষুনি পাশের বনে যাচ্ছি, আর ময়ূরকন্যাদের মাকে উদ্ধার করে নিয়ে আসছি। এরপর টুনি প্রকৃতিকন্যাকে ধন্যবাদ জানিয়ে পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর পাশের বনে যেতে যেতে বিকেল হয়ে আসে, এবং অনেক খোঁজার পর টুনি ময়ূরকন্যাদের ঘর খুঁজে পায়, আর ময়ূরকন্যাদের মাকে উদ্ধার করে। আর ময়ূরকন্যাদের মাকে টুনি তার বাড়িতে নিয়ে আসে। ময়ূরকন্যা, এই দেখো, আমি তোমাদের মাকে নিয়ে এসেছি। এখন আশা করি তোমরা সত্যি কথা বলবে। এ কি, তুমি আমাদের মাকে নিয়ে এসেছ? মাকে উদ্ধার করে নিয়ে এসেছো? আচ্ছা ঠিক আছে, আমরা এবার তোমাকে সত্যি কথা বলবো। আর আগে তুমি বনের পাখিদের এখানে ডেকে নিয়ে এসো। কি হয়েছে ময়ূরকন্যা? তোমরা আমাদের ডেকে পাঠিয়েছ কেন? তবে কি টুনি আবার কিছু করেছে? আঙ্কেল, টুনি মাসি কিছু করেনি। সেদিন আমরা তোমাদের মিথ্যা কথা বলেছিলাম। আসলে কালু ডাইন আমাদের মাকে বন্দি করে আমাদেরকে এখানে নিয়ে এসেছিল, আর আমরা মাকে বাঁচানোর জন্য টুনিমাসির নামে মিথ্যা কথা বলেছি। টুনিমাসির কোনো দোষ নেই। তোমরা দয়া করে টুনিমাসিকে ভুল বোঝো না। ময়ূরকন্যা, তুমি সত্যি বলছো কালু দাদা এসব করেছে? ঠিক আছে, কালু দাদাকে আমরা উচিত শিক্ষা দিব। দয়া করে আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি টুনিকে অপদস্থ করার জন্য এসব করেছি। আমি আর কখনো এমনটা করব না। টুনি বোন, তুই আমাকে ক্ষমা করে দে। এরপর টুনি কালুক কাককে ক্ষমা করে দেয়, আর কালুক কাক ভালো ও সব পাখি হয়ে যায়, এবং বনের পাখিরা মিলেমিশে একসঙ্গে থাকতে শুরু করে। তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আপনার একটি লাইক আমাদের আরও নতুন নতুন প্রাণীর বাস্তব জীবন গল্প তুলে ধরার অনুপ্রেরণা দেয়। আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি মনে হয় এই গল্পটি অন্যদেরও দেখা উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করুন। আপনাদের ভালোবাসা, সমর্থন আর পরামর্শই আমাদের অ্যানিম্যাল লাইফ স্টোরি বাংলা পরিবারের সবচেয়ে বড় শক্তি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।